মশাসা কি ওই যে কলা খেয়ে জুতা ফেলে দিয়ে গেল, ওই কলা কিনতে পারে যে ইসির বার পড়িল, কড়ার বার পড়িল। এখন আমার মনে হয় কি ওই পিঁপড়ে যে মিষ্টি জিনিস পেয়ে আইলো হাতি, আমার মনে হয় কড়াই ওরা কান্দে করে শাড়ি বেঁধে নিয়ে চলে গেছে। আমার সাথে বাড়ি যদি টাকা না থাকে তাহলে ছিটা টিং লুয়া আর নাই যে তোর মার মাথা চুল ন্যায় দিবানে। তাহলে তুমি যাবা না, এনে দাঁড়াই থাকো, আমি বাড়িতে যে জিনিস নিয়ে আসতেছি। এই তোরা উঠবি নাকি হিরো? আমার গুরু আজ ঠাপে দিন হে শুরু, সারাদিন যে কি কি নির্যাতন আমার পরে রাগ খাটাবে না কবে কিরা। উরি বাবারে, বাস দিয়েই শুরু, আজকে মনে হয় দিনটা অশুভ দিয়েই শুরু। আমি ওখানে পড়ে রয়েছি, তুই আমার চোখ যাবি না? হে প্রভু, হে প্রভু, আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? উস্তাদ কপাল ভাবি আমার উস্তাদ পড়ে যায়। এইটাই বাইতে পড়েছি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। এই কড়াই নিয়ে আয়। এই তুই দেখলি না বাসা বাইতে মুখ ঠেয়াতে পড়িয়ে নাক মুখ সময় আনিয়ে গেছে। আমার মনে হয় তোর ওই অযাত্রা মুখটা দেখে আমার দিনটা শুরু হয়েছে। সাইকেলের কাছটা শর্ত এমনি কি ঘোর অপায়া। দেখাবো আমি বুকের ব্যথা, ওঠ, আমি চালাচ্ছি। এই তোর কাছে ইন্দুরির 20 কিনা টাকাও মনে হয় নেই, গাড়ি ভাড়া মনে হয় দিতে পারবি না। নে ওট, আমি পেকো মারতেছি। তোর চালাক দিলি তো মাথায় বল থাকে না, তোর নাকি জান থাকে না। আমার সেই কন্নিকটাও কাঁদতেছে। কন্নিকি করছে আমি যে মলাম, আমার বাড়ি লাগবে, আমার সিমেন্ট লাগবে, এইটাই তো ও জান। ও খাতি যাচ্ছে, সেই মসিয়ার আসবে কি আসবে না, কাজ করবে কি করবে না তা আমাকে কইয়ে দেবে না। আমরা যে অপেক্ষা করতে করতে বললাম, বেলা যে বইয়ে গেল। আসলো বা না আসলো, আসলে ভালো, না আসলে আরো ভালো। আচ্ছা, আমার মুখের দিকে তুমি তাকিয়েছো, কাউ কুরবান আমার মুখটা দেখে মনে হচ্ছে না আমি 4-5 দিন ধরে বিছানে জোরে জ্বালায় পড়েছিলাম। এই কোন রকম একটু নড়াচড়া করতে পারতেছি, সেই অবস্থায় কাজে যাচ্ছি। তোমার দোয়াই লাগে কুরবান সাহেব, আজকে তো আমার ইটি রাতি কইয়ে না, তুমি করলেই হবে না, একটু বালি দিয়ে দিন তুমি আমার লাইন প্রসেসিং করে। তালি তো পাকশির বালি আজকে নেই। আরে বালিতে কি ইটি, তুই আর ইদ্রিস আলোচনা করে বিবেচনা করে তুরা তুগার মতো ভাগ হয়ে যাবি। আমি আর মশিয়ার এর মধ্যে নেই। ওই শালা কখন আসবে? আসবে না হবে তো মশিয়া স্যার। মশিয়া স্যার বউ যে গুছানো লোক, তার আগে কাছে পালি মন ভইরে। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই, আমি মন ভইরে ঝগড়া করে নাই। রান্তি যাওয়ার সময় একবার, খাতি বসে একবার, সে বাড়িতে বেরোবে সেই সময় একবার। ও হ্যাঁ, আমাকে তো আবার বয়স হয়ে গেছে। আর ও লোকটা যে ভালো কুমড়ো পাইলে। কুরবানে যদি যাইস তো চল, আর না যাই যদি থাকে গেলে সাইকেলে খুব দ্রুত আগে হাঁটে। আচ্ছা, ধরবে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই চশমা কোনে পাইছিস?
হিলগে এই ভালো কথা সেদিন বৃহস্পতিবার কাজ শেষে 100 টাকা আমার কাছ থেকে বেশি নিলি সকালবেলা তো চাচির কাছ থেকে যে 500 টাকা হলাত করলি কা ওই 100 টাকা দেবো না চশমা কিনেছিস আর আজকে তোর বউ পাটি ওই টাকা দেবো না কিস্তি দিছিস আমি কিছু করিনি এই যে আমি আরো মনে করতেছি সকাল সকাল তোর মুখ দেখলাম আমি হাইজরা আজকে ডবল পাবা না আমার দিনটা খুব ভালো যাবে না আমার বড় ভাই আচ্ছা মসিয়া বড় ভাই মসিয়া আপনার কষ্ট হলে আমি চালাতাম হাত ভালো না মাসুদ টাইনে চালা আমরা পৌঁছে গেল এই তাড়াতাড়ি চল পুরা কাজে পৌঁছিয়ে সেই ইদ্রিস বালিতে বসবে না তখন আমি কি তোর বালিতে দিতে পারবা না আর মসিয়ার ছায়া জায়গায় বসবে না আমার এই টাকটা রদি পড়বে না আমি যে স্টাক করবা না আমি যে মরবা না মালগাড়ি মালগাড়ি তো ধাক্কা লাগা हे प्रभु কিটা কি রয়েছে দেখলো না দেখলো আমি ধরতে গেলাম ভাইস্তে আচ্ছা কিন্তু ঠেই পাইনি ওই যে মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে দৌড়ত পারিনে আমি কলাম যে আমার গাই যাও আমি যাতে পারবো না কাজে আজকে আমার ইদ্রিস শেষ হয়ে গেছে রে ভাগ্যের গুণী মনে হয় খাম্বাই বাঁধিনি ওই ইদ্রিস আসিস না গেছিস আমার তো খুব সন্দেহ হচ্ছে সেদিনকে বিয়ে করলি তোর ওই নতুন বড় দায়িত্ব আমার কাঁধে এসে না পড়ে এত বড় দায়িত্ব আমি কি নিতে পারবো ইদ্রিস हे प्रभु ও ইদ্রিস ভালো গুনি বর কথা শোনাতে টের পেলাম যে বাইসে আছে আমার আর মনে হচ্ছে যে মশিয়ার সাই কি করছে না কিটা করছে কিরাম অন্ধকার আমি কি বাইসে আছি না মরে গেছি পরে দেখি না ওই চশমা হালকা কালো তো কড়াই মড়াই মুগির চাপা পড়িল কাউ আমি যে বাঁচলাম যাক তোর আত্মা তোর বোর কাছে একটু আছে বোর কথা কত হুট করে উঠে বলি তাহলে আর আজকে আর কাজে যাইস না খেতার কম্বল আর বালিশ এনে দিয়ে শুয়ে থাক বেয়াদব ছেলে বেলা ভাবির কাছ থেকে টাকা হঠাৎ নিয়ে গেছি ওইটা জন্য আবার ব্যাগ চাই না আমার চশমা তোর মনে হয় মনে নেই 100 টাকা আমার কাছে হলাত নিলি ভালো কোনো টাকা হলাত নিয়ে বিয়ে করিলাম না हे प्रभु তাহলে এর সাথেই মিলিয়ে গেছে দি নাকি কইস সই সালামতে পৌঁছে গেছি ঝড়ের গতিতে কাজ চাই কন্ট্রাক্টর আসে যেন আমাদের ভুল ভাল না বুঝতে পারে আচ্ছা আর কাজ সইভাবে একটা না রানিং করে চলে যেতে হবে ওকে এইটাই ফাইনাল বালি দে ও মাসুদ তাহলে তুই বালিতে যা বালি নিয়ে আয় ये क्या है Oh no! আরে বুঝলাম না বুঝার কিছু নেই আচ্ছা ও মনে হয় বুঝতে চাচ্ছে নিচে কোনো আসার ভাব মনে হয় মেয়ে ছেলে আছে তেঁতুল খুঁজতে আছে
তো দেখতে কষ্ট যাই তো দিকে তুই যা বালি দে ইশারা ইঙ্গিত আমি বুঝলাম না আর তুই বুঝে গেলি। আরে তালি আর ওই সব করে লাভ নেই, তোর মনে যা করছে তুই একটু খুলে ক। আস্তে আস্তে কি কইলাম? আরে আস্তে আস্তে তো মেলা কথাই কইলি। ও ওই যে গোয়ালপাড়ায় যাত্রা দেখতে যাবি, সাথে করে আমার নিয়ে যাবি, তা মশিয়ার জন্য না জানে ওই যে তালি ওই মাসুদ আর ওই কুরমাইনে তোর একটা কাজ কর, ওই দিনমানের সোডা দেখে আয়, রাত্রি গাত মানে গাতি ভালো সোজা হবে না, গাও ঘামবে না নে, ইট না নিয়ে এসে তামাশা দেয়। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। আমি কিন্তু নিগালে তোমার যুগাইলে, কিন্তু তুমি কোনো না মনের কথা বলতে পারোনি। মশিয়ার সব বুঝেছ কিন্তু ঠিকই, আমি ইটি যাবো। আচ্ছা ইট দেবো, আমি করলাম না। ই বালি টানতে টানতে আমার হাত মাথা হয়ে গেছে সিমেন্ট বালিতে। তোকে হাতে কিছু আছে? ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত হচ্ছে না। সেই একটু ইসির দিকে যাচ্ছিলাম, বুকান্ডার দিকে, তাও হচ্ছে না। সে লাইনও বাদ পড়ে গেছে। আমার এই করে খাতে আমি ইটি যাবো। ও তাহলে আয় আই মানে ইট তো 9 নম্বর ওয়ার্ডে তোমার বাড়ি, কুরবান ভিলা। কুকুর জবাই করে নিয়ে তুমি তোমার আত্মীয় স্বজন তোমার দেখছো। আই সাইডে খাইয়ে দা। ইট টাইনে উপরে ঘাটাইছি আমি, আর ইট এখন একজন যাবে, তাই তো? আজকে মনে হচ্ছে খুব রিল্যাক্স হবে না। ইট আজকে আমার খুব আপন করে পাতি যাচ্ছে, বুঝেছো কুরবান স্যার? ছাড়তেই যাচ্ছে না, খালি কাছে টাইনতেছে। এই মাসুদ, সকালবেলা বিল্ডিং এর উপরে এসেই তুই উত্তেজনা বিরাজ করাইছিস। তোর খুব বাইর দেখলাম আমি। যা তুই বালিই দিবি। ইদ্রিস তুই ইটি। আপনি যা করবেন তাই আবার কি? এই ইদ্রিস, যেহেতু উপরে ইট রয়েছে, আমি আর কুরমাইন এনতে নিয়ে করতে পারবা না। তুই নিচেতে ইট নিয়ে এসে ঘাটা পানি মারিস। মনটা ভেঙে যাবে। তারপরে ওজন দেখতেছে, কষ্ট পাবি হবে না, টাকার নাম উস্তাদ। তাহলে ইট উপরে 10-12 খান করে খ্যাপ মার দিচ্ছি, তারপরে ওই ভিজে দিবানে পানি মেরে নাকি? ইদ্রিস, তোর এইটা মামু বাড়ি না, মুখটা যেভাবে মলিন করে রয়েছিস, মনে হচ্ছে হাইরে সেটারও 5 টাকা বাড়িয়ে দি। কারেন্ট নেই, ইটটা ওখান থেকে ভিজিয়ে আনবা। এখানে কাদা পানি হয়ে আমি পড়ে গেলি, মাজাটা ভাঙলে কি তোমার মামু এসে টাকা দেবে? ইট দে। আরে মনটা করে বুরু হুরু, আরে মেলতে পাকা সাইরে। তাহলে কারেন্ট না থাকলে ইট আমি কি করে ভিজাবো? তাহলে কারেন্ট আসলে তারপরে আনবা না, আপাতত এগুলো কাটেন। মিজাজ খারাপ করার একটা কথা কয়েস। তালি ইদ্রিস, হনে পুকুর নেই, হনে পানি নেই, ওই জায়গায় বালতি নেই, কে বালতিতে করে পানি এনে 2 বালতি লেওট মেরে দিলেই তো হয়ে গেল। বালতিতে করে টান, মাসুদ বালি দে। ইট গাঁথবেন দুইজনে কম করে 500-র উপরে। 2 বালতি পানিতে হবে না। উস্তাদ, মাসুদ বালি দেবে না কয়? শালা বাড়ি মুখ টুক সমান করে দিবার একদম জল বেশি বললে। আমি করতে পারি ইট ভিজাবো কি বন্ধু? বালি বেশি ভারী হয়ে গেছে নাকি? বালি যদি একটু শুকাই না, দাঁড়াও। ও বসে আসছা, এই দেখো ইদ্রিস এই জায়গায় দাঁড়িয়ে মেয়ে লোক দেখতেছে, পানি মানে কিচ্ছু টাইনতেন না, তখন তো এসে দাঁড়িয়ে মেয়ে বিড়ি খাচ্ছা, মেয়ে লোক দেখতেছে। মেয়ে লোকটার বাড়ি এলাই সেই প্রথম গাছ পায়ে দাঁড়িয়ে রেস বা মেরে করতে হয় না।
ওই দৃশ পুকুরের পানি কি সব শেষ করে ফেলে দিবি নাকি? ওই দিস ওনে আবার মায়া কান্দা জুড়লি কে? মোবাইল আইস নাকি? তোর বউ পড়েছে মাথা ভেঙে গেছে। পৃথিবীতে মনে হয় বউ ছাড়া আর কোনো জনসংখ্যা নেই। যাই হোক খালি বউ 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 তালিতে ভাবটা ধরেছিস। এদিকে পানির যে টানের আনলোড দেখতেছি, তাতে তো পুকুরে পানি থাকা কথা না। ওই মায়া কান্দা কাইন্দে আবার পুকুর লোড করতেছিস নাকি? আমি বুঝলাম না। মশার সাপ ওই কি হয়েছে, শালার পাগল কি করেছে আমার কাছে শোনো, আমি জানি। ও খুব কষ্ট পেয়েছে, ওর ব্রোকেন হার্ট হয়ে গেছে। ওই দেখো ওই পুকুর গামে বসে এক ছেমড়ি মশা সাপ ওই দেখো বড়িয়ে দিচ্ছে। আরে এই শালার পাগল এই দেখাটা এসে নিয়ে প্রথম দেখায় মনে হয় ভালোবেসে ফেল দিয়ে হাই হ্যালো দিতে গেছে। আর ও ওই হাতের ওই গোবর এর দিকে চেলে মেরেছে। ওই কষ্টে কষ্টে ও নরম হয়ে পড়িয়েছে, কাঁদতেছে। তাই হয়েছে? ও নো, মাথা দিয়ে করতে নিচে কথা করছে, তাই হয়নি। ওরা দুটোই দুশ্চরিত্রহীন। ওদিকে আমি আগে হাই মারলাম না, সত্যি রাইট দিস, তাহলে তুই ক। ওই যে হেলোকে আমি ওই যে রাত্রিতে বৃষ্টি হলেও পাইতো, দেখো যে আর চলে না। Oh no! Oh no! Huh? যে হারায় সে হয়তো বাস্তবতা মানে, কিন্তু যার হারায় কেবল সেই জানে। ওই আমি অর্ধেক দেখিলাম আর অর্ধেক দেখিলাম না, ওই জন্য তোর কাছে শুনে নিলাম। সিমেন্ট কটুক দেবো? নামবো ভিতরে। তাহলে চিন্তা করো, ওর ঘাড়ে না পাক মেরে কিরা যাবে? Oh no! তুমি নাই বলে ধর রে। কি রে মাসুদ, বালিতে তো পানি দিছিস কা? ও বালিতে বেশি পানি হয়ে গেছে। ও নো, মাত্র 5 মিনিটের ব্যাপার। ওই যে ওই পাশে কি টানা রোদের ভিতরে ওই এক করে বালি ফেলাই দিচ্ছি, শুকিয়ে যাবে না, তারপরে দেখে নাকি দেখি হয়। মাসুদ মন্ডাই চাচ্ছে তার এই আষাঢ়ি দিয়ে তো টুটিতে দুটো ঘাই দিয়ে দি। এই 5 মিনিট কি আমি এখানে চিড়ে মুড়ি চাপাবো? 9টার সময় এমনিতে কাজে আইছি, তারপরে ওখানে তোমাকে ওই ইট ঠিক করতে আর ওই সুতো ধরে লাইনটা সোজা করতে করতে তো বেজে গেছে 1টা বিরাই। ওই জন্যই তাড়াহুড়া করে নিয়ে আইছি, বালি আর সিমেন্ট নিয়ে আইছি। আপাতত ওই ইদ্রিস পুকুর কাপে রয়েছে, এক বালতি পানি রাত খাও, একবার ভাজা নিলেই তো হয়ে যায়। ও মাসুদ, কাছে আসলে কিন্তু বাড়িয়ে খাপাসি করে ফেলে দিবানে। বালিতে পানি না দিয়ে ছয়লা পিঠা পিয়ে বেড়াচ্ছে। ওই দিস উপরে এক বালতি পানি মার। 5-7 জন কাজে এসে 5-7 জনের নামই মনে হচ্ছে ইদ্রিস। পরে আই ভিডিও উপরতে পানি তোল, আমি যে বললাম কোন
যাক ভালোই হবে না, তা এক বালতি পানি নিয়ে উঠিস। নমস্কার, আজকে আমি আর তুই চল জুগাইলের কাজ করি। পুকুরতে পানি ঘাটাই, নিচেতে ইট ঘাটাই, বালি দিয়ে সিমেন্ট দিয়ে ভালো করে মাখিয়ে উপরে ঢেলে থুয়ে যায়। কাল আমি আর তুই আইসে গুছালো কায়দায় গাইতে দিবানে। একটু কষ্ট আমাদের হবে নে, আজ যে একটু ধরে নিবানে। তাছাড়া কি করবো, আমরা যে মলাম সকালে আইছি। খুব খুব তেল হয়েছে তোমার না? গা ঘামিয়ে কাজ করতে খুব কষ্ট হয়। ও তো জুত কমতে আসে পুটকে কথায় কনসার দিয়ে ঘাও করে দিবানে। গাড়ি ধরে গেলে সুতো দিয়ে যাই করিস পাটাই মেপে করিস, সুতো সবসময় সোজা হয় না। বেকাতেড়া হলে কিন্তু দাঁত ভেঙে ফেলে দিবানে। বালি ঠিক আছে? এই বাইসলে নিয়ে আয়। চটকা বাড়ি আস্তাব ইট গুনে কি টাকা দেবেন? গাতার তালাই আছেন সরিস মাসুদ তোর বিড়ে খুব ভাই করে ইট ভাঙ 10 টাকা বুঝেছা? খুব গরমের ভিতরে তো হাত লেগে গেছে, রোদের ভিতরে বালি বাঁধা যাচ্ছে। আমি একটু নিচে একটু দেরি আসলাম 5 মিনিট। একটু দেখিস রে। খুব মিটে বরাতে না থাকলে কি হয়? বরাত ভাগ্য সবসময় এক এক রকম এক এক ভাবে পড়ি। বরাতে না থাকলে যতই দৌড়ে বেড়াও যাই করো, বলে তুমি খাইতে পারবা না, তোমার হবে না। দাও ছাগলের বাচ্চা কিনে দুগন জাগান লাগবে না, বলছি আসনে কাছে বালি দাও, বালি দাও। তুই যে আমার জুগাইলে সে তো আমি মানি, তুই যে আমার ছাড়া বিষও খাবি না নে এও আমি জানি। তুই যে আসার সময় আমার ইশারা ইঙ্গিত করেছিস আমি ভালো গুনি খেয়াল করতে পারিনি। তা যাই হোক, তুই রুটি একটা খাইয়ে যে রাইখে দিয়েছিস আমি খুব খুশি হয়েছি। একটা দুটো আনলাম, একটা আমি খাইছি আর একটা তোমার জন্য থুইছি। আরে তুই একটা 5টা নিয়ে আয়, এই যে আমার জন্য একটা থুইছিস এইটার জন্য তোমার ধন্যবাদ দেওয়া উচিত। আমার কথা তুমি মনে রেখেছো। যাই হোক, তুই ওই 1 ঘোড়া পানি নিয়ে আয়, পানি নিয়ে আসার পরে ওই বালি সিমেন্ট এক করে ভাজালে ওটা আমরা গাঁথবো। বাহ, তুই যে আমার জুগাইলে তা সারা পশ্চিম বারাম মাইকিং করে কয়ে বেড়ানোর দরকার, আমার গর্ববোধ হচ্ছে।
শালা গরম দুধ দিয়েছ কি ও আমার ওই রোদের ভিতরে তো দুর্বল শরীর, বললাম না 4-5 দিন বিছানে দৌড়াতে পড়েছিলাম, অবস্থায় ওই শরীরটা দুর্বল হয়ে পড়লে ঘুমায় পড়লাম, দুর্বল লাগছি। বলবো না, ওই জায়গায় জোরে কথা ভাবছিলাম না, এক পাঁচিল পরেই মশিয়ার ভাই আর কুরবাইনে ওই গাতাগাতি করছিল। আমি তো মনে করো যে সাইডের মেন হেড, ওর সামনে যদি আমি প্রেম ভালোবাসা করে বেড়ে, ওটা তো আমার রেসপেক্টটা ঠিক মতো দিতে পারবে না। ওরা তো আমার আস্তে আস্তে অসম্মান করবে যে প্রেম ভালোবাসা করে বেড়াই এই বয়সে, এতে লোক ভালো না। আমার কি তখন আমি যেটা মনে করো কোন হেড, এই বিল্ডিং মনে করো বিল্ডিং কাজ করতেছে প্রায় 2100 স্কোয়ার ফিটের উপরে, সব দায়িত্ব আমার, মনে করি ইঞ্জিনিয়ারও আমি, ফোরম্যানও আমি, কন্ট্রাক্টরও আমি। না ওই আগামী মাসে মনে করো যে বিয়ে করতে পারলে তারপরের মাসে আমার ডাইরেক্ট থাইল্যান্ডে যাই। এই উপরে ইট নেই, ইটি পানি মেরে উপরে করে ইট খাপ মেরে দে, শিগগিরই চলে আয়। কোনে তুমি নাকি চারিগুনা ঘর কথা বাইতেছে, কিরা কোনতে মশিয়ার ভাই মনে হইল, ভুল করে কইল নাকি? একটু কোন পরে ফোন দিচ্ছি, একটু কাজের সাইডে দেখে আসি কি দেখি হইল। ঘরে উঠতে বলি মশিয়ার ভাই দুঃখ করে সাজারি ডাক কি করে বাদে তুই দুঃখ করতে বলে মোবাইলের মধ্যে তো আমার বছর 3 ভালোবাসা কারো জানতে দিইনি। মশিয়ারের মধ্যে কি করে আসছিল, মশিয়ার তো চালাই বাটন ফোন, এরা তো না দেবো আমার সাথে প্রেম করতো না, মেয়ে মানুষের কথা তার কোনো আলাদা কি রাখবেন নাকি? আপনারা পাবেন ভাঙা টিং, লুহা লক্কর এবং কি মাথার চুলির বিনিময় পাচ্ছেন মাদন ভাজা, মদন কটকটি এবং কি জিরে গরম মশলা। ভাই আমার দেন না একটু, দিবা আর নিবা, ফিরি ফিরি তো আর কিছু হয় না। ভাই আমি তো কিছু নিয়ে আসিনি, কি দেব? ও মানে বাড়ি যদি টাকা না থাকে তাহলে 86টা টিং, লুহা আর নাই যে তোর মার মাথা চুল ন্যায় দিবা নে। তাহলে তুমি যাবা না, এনে দাঁড়াই থাকো, আমি বাড়িতে যে জিনিস নিয়ে আসতেছি। কাজ না বাড়া করবে না, এক রুটি কলার লোভ সামলাতে পারে না, সবসময় কাটা খেয়ে নাই। খিদে পেটে কি কাজে মন বসে? हे प्रभु, हे प्रभु। ও মাসুদ, এনে একটু ঝাড় দে, পরিষ্কার কর তাড়াতাড়ি, এদিকে আয়। বলো লুহা। ये क्या है? हे प्रभु, हे प्रभु। দাম বেশি হয় না বুঝেছি। আচ্ছা এনে 100 টাকা আর ই কর, ছোট মানুষ যেহেতু তুই দিদই ভাবি, যারা যা চলে যা। কি করে এরকম পাগল ছাগল আর 2-3টা পালি তো আমার 3 দিনকে হাইজলে উঠে যাবে না, এরকম পাগলই তো আমি কয়টা খুঁজতেছি। জলদি করে চলে আসুন। এই আগে কড়াইতে বালি দিবি, তারপরে জায়গায় ঝাড় দিবি, একটু পরে ওই মালিক এসে হইলে চেক করবে না, শিগগিরই দেখ কাজ প্রায় উঠে গেছে।
হ্যাঁ কড়াই কোনে গেল এখন পাকা নাগানের মধ্যে কি করে খুঁজবো আমি কি হুয়া হুকা হুয়া দিনে হুয়া রাতে হুয়া যত হুয়া কেন হুয়া সে মুখে মুখে দৌড় মারলো কি না বা কাজটা সে খুব একের হয়েছে গাছনি যে একেবারে সুতোর মতো সোজা হয়েছে দুগালাটা মনে হচ্ছে খুব ভক্তি দিয়ে যায় খুব তা না হলে এত বড় প্লেয়ার কি একবারে উঠে যায় কত বড় প্লেয়ার দেখেছো আপনি মনে হচ্ছে আজকে খুব ভক্তি দিয়ে করেছে হে প্রভু আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি দুঃখে মুশিয়ার ভাই কড়াই কি একটাই ওই গেরোই করে খুটোই করে পকেটে করে কড়াইতে বালি ঢেলতেছে কারণটা কি মাসুদাই সে কড়াইতে করে বালি নাইলে আলো বালি খোটা মোটা করে পকেটে করে আনতিস সে কড়াইতে নিয়ে আয় দেখো দিনই ওই বইয়ে দিচ্ছিল ওই বিটির আবার পুঁইশাকের তরকারি রান্নার জন্য কড়াই কানে হলা দিয়েছ কিনা কড়াই কই ওই ভাত খাওয়ার সময় ওই তাগাড়ের পাড়েই তো রাখি প্রতিদিন আজকেও রাখিলাম আচ্ছা পরে দেওয়ার পাচ্ছি নে একখানি আছে খুশি এই কড়াইটা আমার ওই যে কালো দাগ দিয়া তার মানে আমারটার কিছু হয়নি অবশ্যই আর তোরটাই গেছে ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा আমার ডাই একটা দিনে কুরবানের ডাহরাই তো মনেরে বুঝ দিতাম আমার কড়াইটা কই শিগগিরই বল নালি তোর আজকের হাইজরে কাটা ওটা দে কালকে হলো ইদ্রিস তুই কিনবি নিউ কড়াই আনবি হে প্রভু ওই কড়াই কই ভাই উস্তাদ আমার দেখেন ওই কড়াই বেশি পেলেনও নিয়েছ কিনা পেলেনেও পড়তে পারে আমি কেন মরি না মিছে কথা বলছে ওই চলে যাচ্ছে বাটন ফোন টাচ ফোন তো আমি কোনোদিন চালাতেই পারি না টিপতেই পারি না তা কি করে কারোর সাথে কথাও হয় না টাকাও ভরি না ফোনে মাঝে মাঝে ওই অফিসে বিটিরা ফোন দেয় ও মশিয়ার চা বেশ কি ওই যে কলা খেয়ে জুতা ফেলে দিয়ে গেল ওই কলা কিনতে পারে যে ইসির বার পড়িল কড়ার বার পড়িল এখন আমার মনে হয় কি ওই পিঁপড়ে যে মিষ্টি জিনিস পেয়ে আইলো হাতি আমার মনে হয় কড়াই ওরা কান্দে করে শাড়ি বেঁধে নিয়ে চলে গেছে হে প্রভু আমার সাথে হ্যাঁ কাজ হয়ে যাবে না হয়ে যাবেন কি মনে হচ্ছে হয়ে গেছে এই সর্বনাশ হয়ে গেছে আমার মাটা ইদ্রিস তুই খেয়ে আসিস হে প্রভু তো বালতি তুই গান ও আসতেছি रुको जरा सबर करो ও ও তো চলে যাচ্ছে নামাজে যাচ্ছে হবে এইটাই আগের কাজ लेकिन एक सेकंड ये क्या है পাগল ঠাপালে হবে না নে এ কাজ আমি মানবো না নে আমার কাজ কিন্তু বুঝে দেওয়া লাগবে নে জিবে তুম যা हे प्रभु এই শালা উড়া গেছে তাতে কি হয়েছে তুই আছিস এই তুই আমার সারাদিনের হাইজে ইট বালি সিমেন্টের যে খরচ এইটা তুই আমার দিয়ে যাবি না দিলে তোর কিন্তু আমি ছাড়বো না নে আমার ওই আজকের হাইজেটাও দিয়ে যাবি